তবে আগেকার ক্রিয়েটার বা রোস্টাররা কিংবা যারা ফানি স্কেচেস বানাতো তারা সেই সময় যেমন ভাবে এরকম ফানি ভিডিওস বানিয়ে ইউটিউব থেকে অ্যাডসেন্সের ইনকাম করেছে, তেমনই বিভিন্ন স্পন্সরশিপও পেয়েছে তাদের ভিডিওতে, এবং একটা সময় পর তারা বাংলা ইউটিউবের ফেমাস ফেসও হয়ে ওঠে, যার কারণে বাংলা কিংবা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের তাদের সাথে ফিল্মের প্রমোশন করতে দেখা যায়। নমস্কার, আমি বঙ্গাই। আজকে আমি আছি ক্রিয়েট টুগেদার উইথ কলঙ্ক। আমার সাথে আছে বরুণ ধাওয়ান আর আলিয়া ভাট। আজকে আমরা অনেক মজা করব, অনেক খিল্লি করব, বলতে দাও, অনেক কোয়েশ্চেন করব, কিংবা কেউ নিজেই কোনো ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মে চান্স পায়, বা কেউ কেউ আজ বাংলা সিনেমাতেও অ্যাক্টিং করছে। মানে একটা রোস্টার বা স্কেচ কন্টেন্ট ক্রিয়েটারের বাংলা ইউটিউবের জার্নিটা সবার কাছে পরিষ্কার যে আগে ইউটিউবে ফানি স্কেচ বা প্যারোডি ভিডিওস বানিয়ে অ্যাডসেন্স আর স্পন্সরশিপ পাওয়া, দেন যত বেশি ভিউয়ারশিপ তার তত বেশি ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া, আর যার যত বেশি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে তত বেশি ভবিষ্যতে ইন্ডাস্ট্রির বড় নাম তাদের সাথে কোনো কাজ বা কোনো শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের কাজ করে সেখানেও একটা নিজস্ব নাম তৈরি করবে। আর আমার মতে এই কারণেই বাংলার নতুন ক্রিয়েটারদের বেশিরভাগই এই পথটাই বেছে নেয়, কারণ তারা জানে যে তাদের আইডল কিভাবে সফল হয়েছে বা তাদের ভবিষ্যৎ বা তাদের এই কেরিয়ারের পোটেনশিয়াল কতটা।